নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নিউজ আজকে শুরুর পর্দায়। আমি সব্যসাচী রায়। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে। গত 75 বছর উদযাপন করেছি, 76 এসে পা দিল এই বিশেষ দিনটা। কিন্তু দেখুন, এই বিশেষ দিনটা আমাদের কাছে ছুটির দিন, কিছু ভালো মন্দ খাওয়ার দিন, এই বলেই সাধারণত সচরাচর দেখা যায়। কিন্তু কোনো সময় কি ভাবার চেষ্টা করেছি কেন এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে বলে সেলিব্রেশন করা হয়? 25 তারিখ কেন নয়, 27 তারিখ কেন নয়? এই প্রশ্ন এসছে। কিন্তু যদি এই প্রশ্নের উত্তরটা খুঁজতে হয়, চলুন না একটুখানি আলোচনা করে দেখি। এই আলোচনা করতে গিয়ে দেখুন, আমরা চলে যাচ্ছি ভারতবর্ষের সংবিধান তৈরি করার ক্ষেত্রে যে দেশে সংবিধানটার গুরুত্বপূর্ণ প্রভাব ছিল সে হচ্ছে ব্রিটিশ কনস্টিটিউশন। ব্রিটিশ কনস্টিটিউশন বা ব্রিটিশ পার্লামেন্ট থেকে পাস হওয়া বিভিন্ন অ্যাক্ট, যা কিনা ভারতবর্ষের সংবিধানটা কিন্তু বিভিন্ন সময় তারা কিন্তু প্রভাবিত করেছিল। এই প্রসঙ্গে ভারত শাসন আইন 1919 বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এর কথা বলা যায়, যাকে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস নামেও কিন্তু পরিচিত। কিন্তু ভারতীয়রা কিন্তু সেই অ্যাক্টের ফিচার্সগুলো সম্পর্কে কিন্তু কোনোরকমভাবে কিন্তু তারা কিন্তু এই অ্যাক্টটাকে সমর্থন করেননি বা সন্তুষ্ট ছিলেন না। এবং যদি এই প্রসঙ্গে উল্লেখ করা যায়, সেই সময়কার ভারতবর্ষের যে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টিদের মধ্যে অন্যতম ছিল জাতীয় কংগ্রেস। তারা কিন্তু পথেও নেমেছিল কিন্তু এই আইনের বিরোধিতায়। এবং ব্রিটিশ সরকার বুঝতে পারেন, হ্যাঁ সত্যি তো কোথাও না কোথাও ভুল হয়েছে। তারা কোথাও না কোথাও এই অ্যাক্টটাকে সংশোধন করার উদ্দেশ্যে বা রেকটিফিকেশন পারপাস পাঠিয়েছিলেন সাইমন কমিশনকে। সাইমন, তুমি দেখো তো ব্যাপারটা কী হয়েছে, একটুখানি রেকটিফিকেশন কী করা যায় নাকি, ওদের কথাগুলো শুনে দেখো তো কী করা যায়। যখন সাইমন আসলেন ভারতবর্ষে, অবিভক্ত ভারতবর্ষের লাহোরে, তখন কিন্তু জাতীয় কংগ্রেস পথে নামলেন এবং মূলত যার নেতৃত্বে মিছিল হয়েছিল এই সাইমন কা গো ব্যাক, সাইমন গো ব্যাক, সাইমন গো ব্যাক বলা হয়েছিল, সেই লালা লাজপত রায় অন্যতম সেই সময় কংগ্রেসের হাই প্রোফাইল নেতা ছিলেন। এবং ফলস্বরূপ কী হলো, ব্রিটিশ পুলিশের লাঠির আঘাতে আহত লালা লাজপত রায় পরবর্তীকালে মারা গেলেন। এবং একটা মৃত্যু কীভাবে স্পার্ক হতে পারে, স্পুলিঙ্গের একটা ছড়াতে পারে, বলার অপেক্ষা রাখে না। এবং সেই সময় মূলত কংগ্রেসের তরফ থেকে মতিলাল নেহরুকে সভাপতিত্ব করে একটা রিপোর্ট পেশ করা হয় এবং তারা কিন্তু সংবিধান তৈরি করার দাবি পেশ করা হয় ব্রিটিশ সরকারের কাছে। ব্রিটিশ সরকার ভাবলেন, ব্রিটিশ সরকার যিনি ভারত বিষয়ক মন্ত্রী ছিলেন, তিনি বলেন, হ্যাঁ কী শুনছি আমি, যে ভারতীয়রা এরা সংবিধান তৈরি করবেন? তাদের কি সে যোগ্যতা আছে? তাই ভাবুন, যখন এত বড় একটা আহাম্মকের মতো কথা তিনি বলে বসলেন যে ভারতীয়দের নাকি যোগ্যতা আছে কিনা সংবিধান তৈরি করার জন্য, ভারতীয়রা বা ছেড়ে কথা বলে কি? এত বড় দম্ভ, এত বড় অহংকার কথা। তখন ভারতে ঠিক করলো যে হ্যাঁ, সংবিধান তৈরি করার যোগ্যতা আছে কিনা আমরা দেখিয়েই ছাড়বো। তখন মূলত কংগ্রেসের মধ্যে দুটো গ্রুপ, একটা চরমপন্থী, নরমপন্থী। যদি নরমপন্থী বলা হয়, তুলনামূলক সিনিয়র লিডার্স যারা ছিলেন, যেমন ধরুন বল্লভভাই প্যাটেল বলুন, ওদিকে রাজেন্দ্র প্রসাদ বলুন, আরও অনেকে আছেন। যদি চরমপন্থী বলা ছিল সেই সময়, তৎকালীন সময় টু ইয়াং ব্লাড, সেই হিসেবে বলা যেত যে সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে জওহরলাল নেহরু থেকে শুরু করে এই গ্রুপটা, অর্থাৎ চরমপন্থী নরমপন্থী দুটো ভাগ। এবং এই দুটো গ্রুপের মধ্যে দুটো ভিন্নতর ভাবনা। যারা চরমপন্থী অর্থাৎ নেহরুর নেতৃত্বে, তাদের বক্তব্য হলো যে না, আমরা চাইছি পূর্ণ স্বরাজ, অর্থাৎ পুরোপুরি স্বাধীনতা, আর দাসত্ব গোলামি নয়। যারা নরমপন্থী, তাদের আবার ছিল স্বায়ত্তশাসন বা ডমিনেন্স স্ট্যাটাস। এখন দুটো গ্রুপের মধ্যে একটা ফিকশন হলো। ফিকশনটা সমাধান হবে কী করে? অগত্যের গতি, মহাত্মা গান্ধী তিনি বললেন যে ঠিক আছে, আমরা ব্রিটিশকে বরঞ্চ একটা বছর সময় দিই, আমরা একটা বছর সময় দিই এই ডোমিনেন্স স্ট্যাটাসের জন্য। যদি ব্রিটিশরা দাবি না মানেন, তাহলে এক বছর পর ভাবা যাবে তখন কি করা যায়। একটা বছর পার হয়ে গেল এবং সেই সময় 28টা হয়ে গেল। এবং 28 যখন হওয়ার পরে, যখন 1929 সালে লাহোরে কংগ্রেসের সেশন বসলো, এবং লাহোরেই কংগ্রেসের সেশনটা কেন বসলো তার কারণটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, যে লাহোরেই কিন্তু সাইমন গো ব্যাক বলতে গিয়ে কিন্তু লালা লাজপত রায় কিন্তু ব্রিটিশ পুলিশের লাঠির আঘাতে আহত হয়ে পরবর্তীকালে মারা যায়। তার মানে লাজপত রায়কে সম্মান জানিয়ে কংগ্রেসের অধিবেশন কিন্তু করা হচ্ছে কোথায়? এখানে করা হলো, অর্থাৎ লাহোরে। এবং যখন লাহোরের অধিবেশন করা হলো, সভাপতিত্বটা কে করেছিলেন? জওহরলাল নেহরু। এবং সেখানে একটা কথা কিন্তু জলের আলোর মতন পরিষ্কার হয়ে গেছিল যে অবশ্যই কংগ্রেসের লাইন একটাই হতে চলেছে, সেটা হচ্ছে কিন্তু পূর্ণ স্বরাজ, অর্থাৎ পুরোপুরি স্বাধীনতা। সেখানে চরমপন্থী নরমপন্থী দুজনেই কিন্তু একটাই মতামত হলো যে না, আর কোনো অপশান নেই, একটাই এখন অপশান, সেটা হচ্ছে পূর্ণ স্বরাজ। তাহলে কবে হলো সেশনটা? লাহোরে 1929 সালে। সভাপতিত্ব কে করেছিলেন? জওহরলাল নেহরু। এবং দেখা যাচ্ছে সেখানে যে যখন সকলের সর্বসম্মতি হলো এবং সেই সেশনটা অনেকদিন চলেছিল, পরপর 3-4 দিন চলেছিল,
সেশনের শেষ দিনে কিন্তু রাভি নদীর ধারে কিন্তু তুলনাভাবে যারা যুব নেতা ছিলেন, অর্থাৎ যারা চরমপন্থী ছিলেন নেহেরু নেত্রী, তারা কিন্তু কী করলেন, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কিন্তু উদযাপন করলেন পূর্ণ স্বরাজ। সেই সম্পর্কে কিন্তু সচেতন ছিলেন না তুলনাভাবে যারা চরমপন্থী। তারা ঠিক করে, ঠিক আছে, যখন তোমরা এই সিদ্ধান্ত নিয়েছো জাতীয় পতাকা উত্তোলন করে পূর্ণ স্বরাজটা উদযাপন করলেন, আমরাও বা বাদ যাই কেন, চলো একটা কাজ করি, আমরা সকলে মিলে দিল্লিতে আমরা কিন্তু পূর্ণ স্বরাজ উদযাপন করব। এবং সেই হিসাব মতন 1930 সালের শেষ যে রবিবারটা ছিল, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শেষ রবিবার, সেটা ঘটনাচক্রে 26শে জানুয়ারি পড়েছিল, উদযাপন করা হয় দিল্লিতে পূর্ণ স্বরাজ দিন। তাহলে সেই 1930 থেকে 1947 বা 17টা বছর কংগ্রেস এই দিনটাকে কিন্তু উদযাপন করে এসেছিল কিন্তু পূর্ণ স্বরাজ, বা তাকে কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে বলে সেলিব্রেশন করে এসেছিল। অবশেষে 47 সালের 15ই আগস্ট ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিলেন না আর নয়, এবার আমরা ভারত ত্যাগ করব। এবং সেই সিদ্ধান্ত মনে কী হলো, ব্রিটিশ সরকার ভারত ত্যাগ করলেন। এবার দেখুন, ব্রিটিশ সরকারের ভারত ত্যাগ করা, 15ই আগস্টে স্বাধীনতা দেওয়া, সেটা কিন্তু ভারতীয়দের হাতে ছিল না। এবার কেন 15ই আগস্টটা বাছা হয়েছিল ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার বিষয়ে, এর পিছনে কিন্তু ব্রিটিশ সরকারের একটা অহংকার কাজ করেছিল। সেই অহংকারটা কি না, 1945 সালের এই তারিখে কিন্তু জাপান কিন্তু আত্মসমর্পণ করেছিল কিন্তু এই ব্রিটিশের সামনে। সুতরাং এটা সেই পরাজয়ের দিন হিসেবে কিন্তু ভারতবাসীর কাছে যেন একটা চিরস্থায়ী একটা দাগ থেকে যায়, তাই 15ই আগস্টটা কিন্তু স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সংবিধান তো আমাদের নিজের হাতে তৈরি করতে হবে। স্বাধীনতা না আমাদের হাতে ছিল না যে ওই দিনটা স্বাধীনতা পাবো, সংবিধান চালু হওয়াটা তো আমাদের নিজের হাতে রয়েছে। তো যখন সংবিধান তৈরি হওয়ার কাজটা শুরু হলো, সেই সংবিধান কিন্তু সর্বসম্মতিতে গৃহীত হয়েছিল 1949 সালের 26 নভেম্বর, 26 নভেম্বর 1949। তা সত্ত্বেও কিন্তু পুরোপুরি রেডি হওয়া সত্ত্বেও কিন্তু 2 মাস ডিলে করা হলো এবং চালু করা হলো 26শে জানুয়ারি 1950। তা কেন 26শে জানুয়ারি 1950টাই ঠিক করা হলো সংবিধান চালু হওয়ার দিন হিসাবে? এই হলো কারণ যে 1930 সালে কিন্তু 26শে জানুয়ারি দিনটাকে পূর্ণ স্বরাজ দিবস বলে উদযাপন করা হয়েছিল। সেই দিনটা স্মারক হিসাবে প্রমাণস্বরূপ কিন্তু আমার নির্ধারণ করা হয় যে না, সংবিধানটা